হ্যালো এভরিওয়ান, এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 8:10 বাকি। ঘুম থেকে উঠেই তো বিছানাটা পরিপাটি করে নিলাম। শীতের সকালে বিছানাটা তুলে নিতে পারলেই বেশ, ঘরটা দেখবে একটু গোছানো গাছানো থাকবে। তো আজকে কিন্তু আমি রান্নাঘরে আগে যাচ্ছি না, একদম ঘর দোর গুছিয়ে গাছিয়ে স্নান টান করে এসে তারপর কি আমি রান্নাবান্না কিন্তু বসাবো। আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরের বার, তো কদিন যাবতে না আমার ইচ্ছা হচ্ছিল শিব ঠাকুরকে একটু দুধ দিয়ে স্নান করানো। তো দুধ দিয়ে স্নান করাতে গেলে তো ওই যে দোকান থেকে এমনি দুধ এনে স্নান করাতে লাগবে, কারণ গরুর দুধ তো এখন আমাদের এখানে পাবো না। আর একজন দাদা যে আমাদের বাড়িতে দিয়ে যায়, উনি আস্তে আস্তে টাইম ঠিক থাকে না, কোনো কোনো সময় 11:30 বাজে, 12টাও বাজে, 12:30টাও বাজে। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে যে না, দোকান থেকেই দুধটা এনে দেবে। তো কতদিন যাবতে না ভাবছিলাম দেবো করে, আর দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে শিব ঠাকুরকে স্নান করাবো। তো তার জন্য আগে ভাবলাম যে না, আগে ঘর দূর গুছিয়ে গেছে, একদম স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর যাবো রান্না করে রান্না বসাবো। তো কালকের তরকারি পাতি আছে, বর খেয়ে যেতে পারবে, কোনো চিন্তা নেই। সকালের আমাদের খাবারটা হয়ে যাবে, দুপুরের জন্য রান্নাবান্নি করতে লাগবে। তরকারি পাতিগুলো একটু গরম করে নেব, তাহলে হয়ে যাবে। ভাতও আছে, তো এগুলো শুধু একটু গরম করে দেবো ওকে। তার জন্য আরও ঝামেলাটা নেই, না হলে বরকে আবার আমাকে একটা সেদ্ধ ভাত বা কোনো কিছু একটা করে কিন্তু দিতে হতো। তো যাক, এদিকে দেখো এবারে বিছানা তো তুলে নিয়েছি, এবারে সোফাগুলো একটু ঠিকঠাক করে নিয়ে এদিকে এবারে ড্রেসিং টেবিলটাকে একটু মুছে দিচ্ছি। সবচেয়ে পছন্দের জায়গা হলো এটা আমার। আর ওই যে দেখো গ্লাসে যে একটা বানিয়েছিলাম, এই ম্যাক্রেটের সুতো আর পাটকাঠি যে হয়, মানে নালিয়া গাছ যে হয়, এই নালিয়া পাতা গাছের যে পাট হয়, ওই পাটের সুতোটা দিয়ে কিন্তু এই গ্লাসের করলাম। তো গ্লাসটা দেখো এখানে রাখলাম, বেশ ভালোও লাগছে। আর নিজের হাতে বানানো কোনো জিনিস দিয়ে যদি আমি ঘর সাজানো সাজিয়ে রাখতে পারি, তাহলে বলো কি ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে এরকম কোনো কিছু সাজানো গুছানো, গুছিয়ে টুছিয়ে রাখার। তো এদিকে দেখো এবার ড্রেসিং টেবিল তো মুছে নিয়েছি, এবার এই সাইডে দরজাটাও মুছে নিচ্ছি। আমি যদি টেলারের কাজটা করতে পারতাম, ওই যে সেলাই মেশিন, টেলারের যে মেশিনগুলো হয়, আমরা যে ব্লাউজ তারপর ছায়া ওগুলো যে সেলাই করে আনি, তো এরকম যদি আমি টেলারের কাজটা জানতাম, তাহলে আমি হাতের তৈরি যে আমি কত কিছু বানাতাম। তো দেখা যাক, কোনোদিন যদি এরকম কাজ শিখি, তাহলে তো অবশ্যই অনেক কিছু বানাবো। তোমরাও এগুলো ব্লগে দেখবে। আমার না মাথায় কত রকমের যে বুদ্ধি আসে, তো ইচ্ছে হয় যদি এই কাজটা জানতাম, তাহলে তো আমি অনেক টেকনিক খাটিয়ে আমি এই জিনিসটা বানাতে পারতাম, ওইটা বানাতে পারতাম। এরকম আমার না একটু ভালো করে যদি একটা জিনিস আমি একটু করে দেখি, তাহলেই দেখবে আমি জিনিসটা কিন্তু করে নিতে পারি। ওই যে গ্লাসের মধ্যে করলাম, তারপরে এই যে ম্যাক্রেটের সুতো দিয়ে এই ইয়েটার মধ্যে করলাম, এগুলো কিন্তু আমি ইউটিউবে দেখলাম, ওই একটু ভালো মতো দেখে তারপরে কিন্তু বানিয়ে নিয়েছি। তবে সব কাজ অত সম্ভব না, টেলারি কাজটা অনেকটা কঠিন, কারণ এটা মেশিন চালাতে শিখতে লাগবে, কাটাকুটিরও ব্যাপার আছে। তারপরে কিছু কিছু জিনিস আমার যদি আমি জানতাম না, তাহলে আমি অনেক কিছু ঘরে এরকম বানিয়ে রাখতাম। তো যাক, যদি কোনো দিন শিখি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। সেই জিনিসগুলো অবশ্যই আমি বাড়িয়ে ঘরের মধ্যে করে রাখবো, বানাবো ঘরের জন্য। তোমরা তো জানোই আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। আর ঘুম থেকে উঠে নিজে কিন্তু পরিপাটি হলাম না, দেখো চুল টুল এলোকেশি হয়ে আছে। নিজে পরিপাটি না হলে কি হবে, ঘর দূর আগে পরিপাটি করে নিচ্ছি। মানুষজন এসে যাতে আমার ঘরটাকে দেখে বলে না, বাড়ির বউটা দেখো কাজে একদম সম্পূর্ণ, সব কাজে একদম ঠিকঠাক করে রাখে। আর আমার দিকে তাকালে বলবে নিজের আর রাখে না। তো যাক, নিজেকেও পরিপাটি রাখতে লাগে, সংসারও পরিপাটি রাখতে লাগে। এখন নিজে আগোছালো হয়ে সংসার পরিপাটি করে রাখলাম, তা তো হবে না বলো। তো যেহেতু স্নানেই চলে যাব, তাই আর চুল টুল এখন আসলাম না। এদিকে এবারে যা টুকিটাকি কাজ করার এগুলো তো করে নিয়েছি, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিতে পারলেই বেশ। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম বেলপাতা এনে দেওয়ার জন্য। তো কালকে বলিনি, মা কালকে আবার উৎসবও গিয়েছিলো, আমাদের এখানে তো কীর্তন চলছে এখন। তো মাকে বলেছিলাম এই বেলপাতাটা এনে দেওয়ার জন্য, তো মা বলছে এনে দেবে। আর দুব্বুটা তো আমাদের এখানেই আছে, এখান থেকে তুলে নেব। আমি যে ড্রাগন গাছ লাগিয়েছি, এখানে দেখছি বেশ কয়েকটা সুন্দর সুন্দর দুব্বা উঠেছে। না হলে তো আমি ওই কাকিমণির এখান থেকে গিয়ে দুব্বটা আনতে হতো বৃহস্পতিবার দিন, যখন মা লক্ষ্মীর ঘরটা বসায়। আগে তো আমাদের এখানে পুরো ভরাট ছিল, তারপরে দুব্বুগুলো চলে গেলো। আবার উঠবে যখন বৃষ্টির হবে, তখন দেখবে চারিদিক দিয়ে খালি দুব্বু গাছে উঠবে। আগাছার কিন্তু অভাব নেই, কিন্তু দুব্বু গাছ খুঁজে পাওয়া যায় না। তো যাক, এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরেটা না, একদম রান্নাঘরটা ঝাড় দিয়ে ওই নারকেল ছোলার যে ঝাড়ুগুলো হয়, ওগুলো দিয়ে বাইরেটা ঝাড় দেবো। কুয়াশা পড়ে থাকে আর ধুলোবালিকে যেন আটকে আটকে থাকে, তাই এই ঝাড়ুটা দিয়ে আর দেবো না, ওই এটা দিয়ে দেবো। তারপর আর কি, এদিকে রান্নাঘরে এসে এই যে দেখো এবারে কালকে তরকারিপাতি গরম করে নিচ্ছি। আর ভাতটাও প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটুখানি জল ছিটে দিয়ে আঁচটা হালকা করে দিয়ে রাখলাম, ভাতটা যাতে গরম হয়ে থাকে। আমাদের দুজনের সকালে কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো কালকের আলু বেগুন ভাজি, তারপর ওই ডাঁটা পাতার শাক, তারপর করেছিলাম লাউ ডাঁটার তরকারি করেছিলাম, রাত্রি আবার কচুর তরকারি করেছিলাম, সব আছে।
তো এগুলোই মানে গরম করে নিচ্ছি। আর তোমাদের দাদাবার জন্য এদিকে দেখো গরম জলটাও বসিয়ে রাখলাম, কারণ ও তো আবার স্নানে যাবে। আর এদিকে দেখো এবারে একটা একটা করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। কী বলো তো, অনেক সময় ইচ্ছে হয় শিব ঠাকুরকে স্নান করানোর জন্য, দেখবে এইরকম সোমবার হলে একটু বেলপাতা দেওয়ার জন্য, তারপর একটু দুধ দিয়ে স্নান করানোর জন্য, কিন্তু ওই যে দোকান থেকে কিনে এনে দিতে মানে হয়, গরুর দুধ দিয়ে যে স্নান করাবে এটা হয় না। আবার আমার বাপের বাড়ি এখানে হলে বেশ সুবিধা, এখন মন চাইছে তো তাহলে একজনকে বলে দিলেই দেখবে সকাল সকালে একদম ওই মানে গরুর দুধ দিয়ে তুমি ইয়ে করতে পারবে। আমাদের এখানে আবার ওই কেনা যে প্যাকেটগুলো হয় অতটা ইয়ে নেই, আমাদের এখানে গরুর মানে অনেক ইয়ে, তো সে তো ইচ্ছে মতো গরুর দুধ দিয়ে কিন্তু ইয়ে করা যায়, স্নান করানো যায়, কিন্তু আমাদের এখানে কেনা ছাড়া কোনো গতি নেই। তো যাক, এদিকে দেখো এবারে আমি এখন এই রান্না করে ওই যে তরকারিগুলো জালও করে নিচ্ছি, আর এদিকে এই ফিল্টার এগুলো মুছামুছি করে নিচ্ছি, আর এদিকে এবারে গ্লাস রাখার র্যাকটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে গরম জলটা দিয়ে আমার জন্য গরম জলটা বসিয়ে দেবো, কারণ সকালে স্নান বলো আর দুপুরে স্নান বলো গরম জল মানে ছাড়া স্নান করা এখন অসম্ভব, বাপরে বাপ। মানে ঠান্ডা লাগার ইয়ে আছে এখন। কদিন আগে আমার যে কাশি হয়ে গলা কী পরিমাণে ব্যথা হচ্ছিলো, বাপরে বাপ, আমি তো মনে করেছিলাম আমার সর্দি না শুরু হয়ে যাবে। আর সর্দি হলেই আমার এখন কী হয়, গলাটার মধ্যে আগে ধরে, দুদিন যাবৎ খেতে পারবো না, কথা বলতে পারবো না, তারপর গিয়ে আমার সর্দি হবে, এই অবস্থা। তো কয়েকটা আবার কাপড়ও কাচা ধোয়া করছি, মানে ঘুম থেকে উঠলে কাজের আর শেষ নেই। এদিকে তো দেখলেই ঘরদোর গুছিয়ে গাছিয়ে নিলাম, তো 30 মিনিট সময়ও লাগেনি, আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তারপর তো এসে এ ঘরের ওই যে তরকারি পাতি এগুলো গরম করলাম, এদিকে কাঁচা ধোয়া করলাম, আবার রান্নাঘরে টুকিটাকি কাজও করলাম ওই যে মোছামাছি করার। তো কাপড়গুলো ড্রাই করে নিয়েছি, বেশি একটা সময় লাগবে না, কাপড় মানে যেহেতু ড্রাই করে দিয়েছি প্রায় আধ ঘন্টাও লাগবে না, মানে 15 থেকে 20 মিনিট পেলেই কাপড় চোপড় কিন্তু শুকিয়ে যাবে। তো বাদ বাকি কাপড়গুলো আবার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইগুলো চলো রোদে দিয়ে আসি। তারপর আর কি কাপড়গুলো মেলে দিয়ে আমি স্নান করে টুক করে চলে আসলাম। এসে এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। 5টি শিব ঠাকুরকে আমি আমার গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করিয়ে নিলাম, ওম নমঃ শিবায় মন্ত্রটা 3 বার বলে। তারপর এদিকে দেখো শিব ঠাকুরকে এখন আমি দুধ দিয়ে স্নানটা করিয়ে নিচ্ছি। তো এদিকে আমার সব ঠাকুরকে স্নান করানো কমপ্লিট, এবার শুধু শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলে বেশ। আর আমার যে কী ভালো লাগছে, অনেকদিন যাবৎ ইচ্ছে হচ্ছিলো ঠাকুরকে স্নান করানো, যাক আজকে কিন্তু আমি স্নান করিয়ে নিলাম। কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তারপর এদিকে চন্দনের মধ্যে বেলপাতা নিয়ে ঠাকুরকে বেলপাতা দিলাম, ফুল দিলাম, দুব্বু দিলাম, এগুলো দিয়ে চলো এবারে এখন ঠাকুর আমি পুজোটাও দিয়ে নিই। কী ভালো লাগছে না? আর দেখবে অনেকদিন যাবৎ একটা জিনিস চাচ্ছি, সেটা যদি একটু পূরণ করতে পারি কী ভালো লাগে। তো যাক, পুজো দিতে আমি এমনিতেও পছন্দ করি, আমার পুজো দিতে বেশ ভালোই লাগে। তারপর আর কি ঠাকুর পুজো টুজো দিয়ে এবারে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঘষে নেব। এদিকে এখন সাথে সাথেই ধুয়ে নিচ্ছি, কারণ আবার সন্ধ্যার পুজো আছে, বিকেলের জন্য আর ফেলে রাখবো না, যদি আবার আমার দোকানে যেতে হয় তাই জন্য কিন্তু এগুলো আর ফেলে রাখবো না, না হলে এসে না আর এদিকে আবার বাসন কুসন ধুতে লাগবে, আরেক ঝামেলা। তো তাই জন্য বাসনটা করে নিচ্ছি। আর এই যে চুলের ইয়েগুলো, হেয়ার যে টাওয়ালগুলো এতটা ভালো, মানে এগুলো দিয়ে চুলটা মুড়িয়ে রাখলে না জলটা পুরো এই টাওয়ালটার মধ্যেই মানে হয়ে যায়। এমনিতে যে মানে অন্য কোনো কিছু দিয়ে বাঁধলে দেখবে চুলটা, ভিজা চুলটা যখন আমরা বাঁধি চুল বেয়ে বেয়ে কিন্তু জল চলে আসে। আমি কিন্তু চুল মুড়িয়ে আর চুলের জলটা ঝরাই না, এমনিতে টাওয়ালটা দিয়ে মুড়িয়ে রাখি, তখন কিন্তু চুলের জলটা পুরো আমার ঝরে যায়, মানে টাওয়ালটার মধ্যে লেগে যায়। তারপরে হালকা হালকা থাকে, একটুখানি করে নিলে হয়ে যায়। তো যাক, বেশ একটা কাজের এটা, এই হেয়ার যে টাওয়ালটা। আমার তো চুল এমনিতেই শুকাতে চায় না, এটা দিলে যে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তা না, মানে জলটা ঝরে যায়, বেশ অতটুকুই। তো এদিকে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঘরে এনে রেখে তারপরে এই যে দেখো এবার আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম, আর সিঁদুরটাও পরে নিলাম, কারণ শীতের সময় দেখবে মুখে একটু ক্রিম না করে শরীরটা যেন চটচট করে। এই বছর তো আমি রাতের যে স্কিন কেয়ারটা এটা করছি না, না হলে আমি শীত আসার আগের থেকে কিন্তু আমি শুরু করে দিই, আমার হাত পা তাহার জন্য ফাটেও কিন্তু না, এই বছর তো করিই নি, যেদিন মনে থাকে করি, না হলে করিই না। এদিকে খেয়ে নিলাম এখন জলটা, কারণ আজকে যেহেতু শিব ঠাকুরকে স্নান করলাম তাই সকাল থেকে আর কোনো কিছু খাইনি। আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে চলে গেল, কারণ কালকের তরকারি পাতি ছিল, কালকের রাত্রিবেলায়ও রান্না করেছিলাম, তারপর দুপুরের এগুলো ছিল। এখন বাজে 11টা 2। তো ইউটিউবে ভিডিও পোস্ট করা হয়নি, এখন পোস্ট করব, তারপর বসবো খাওয়া দাওয়া করতে। খাবারটা আবার নিয়ে নিয়েছি, তারপর মনে হলো আমি তো আজকে সকালে কোনো কিছুই খাইনি, আগে জলটা খেয়ে তারপর ভাতটা খাবো। সকাল সকাল স্নান করে নিলে দেখবে সংসারের জন্য অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আজকে একদম স্নানে যাওয়ার আগে ঘর তোর গুছিয়ে গাছিয়ে ঝাড়টার দিয়ে স্নান করতে গেলাম। তো এখন আর কোনো কাজকর্ম নেই তেমন একটা, তবে দুপুরের জন্য কোনো কিছু একটা রান্না করব দেখি। দেখো কালকের শাক, তারপর বেগুন আলু একটুখানি ভাজি, আর রাত্রেবেলা একটু তরকারি করেছিলাম কচুর, এটা নিয়েছি। আর এদিকে লাউডাটার তরকারি কিছুটা আছে। তো এখন দেখি দুপুরের দিকে কী মানে কি রান্না করতে পারি। আর আজকে দোকানে যাবো কি না ঠিকঠাক নেই এখনও, তোমাদের দাদাভাই যদি ফোন করে তাহলেই যাব, না হলে যাবো না, দেখা যাক কী হয়। আর কিছুক্ষণ সময় রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম, চুলটা একটু শুকিয়ে আসলাম, পুরোপুরি শুকায়নি, তারপরে একটু খিদেও পেয়ে গেছে, সকালবেলা যেহেতু কিছু খাইনি তাই ভাবলাম যে না খেয়ে নেই।
তো গাছের অন্য সময় তো স্নান টান করে আমি গিয়ে গাছ মানে স্নানের আগে আমি গাছ টাছের ইয়ে করি, কিন্তু আজকে যেহেতু আমি আগে ইয়ে করে নিয়েছি, তো এখন কিছু কাজও আছে। বেগুন গাছগুলোকে একটু কুড়িয়ে দিতে লাগবে, দোকানে গেলে তো আস্তে আস্তে আমার সন্ধ্যার পর আসি, তো করতে পারি না। তো এখন যখন মানে কোনো কাজ নেই, দেখি রান্নাবান্নাটা সামলে তারপর গিয়ে একটু গাছগুলো ইয়ে করতে পারি কিনা। যদি দোকানে না যাই আর গেলে তো আর হবেই না, এগুলো কালকে করে দিতে লাগবে, কালকে থেকে আর যেতে লাগবে না। এখন তো পৌষ মাস শুরু হয়ে যাবে আবার বুধবার থেকে, তাই তো দেখা যাক কী করি। তবে এখন আগে খাওয়া দাওয়াটা করে নেব। অনেক দিন যাবত ভাবছি শিব ঠাকুরকে একটু দুধ দিয়ে স্নান করাবো বলে আর করা হচ্ছে না। আর গরুর দুধ দিয়ে তো চাইলেও করা যায় না, একজন দাদা আমাদের বাড়িতে দুধ দিয়ে 12টা বেজে যায় দুধ দিতে দিতে। তো তাই জন্য ওই প্যাকেট যে দুধ আমুলের প্যাকেটগুলো এগুলো দিয়েই করাতে হচ্ছে, কিছুই করার নেই, এগুলো দিয়েই করাতে হয়। আগে তো উনিও দিত না, তখন তো এই প্যাকেট মানে গোমতির প্যাকেট এই দুধ এগুলো দিয়ে কিন্তু আমাদের শিব ঠাকুরকে স্নান করাতে হয়। আর আমাদের এখানে হলে মানে সকাল সকালে একদম গরুর দুধ দিয়ে ঠাকুরকে স্নান করানো যায়। তো যাক, যতটুকু ইয়ে হয়েছে স্নান করিয়ে নিলাম, অনেক দিন যাবত ইয়ে হয়েছে। আর আমার শাশুড়ি মা সকাল সকাল বেলপাতা এনে দিয়েছে, এতটা ভালো বেলপাতাগুলো, শুধু একটা পাতা একটু ছিঁড়ে ছিল ততটুকুই, সবগুলো পাতা ভালো। তো চলো হ্যাঁ, এবারে খাওয়া দাওয়াটা আগে করে নিই চলটা। তো শুরুতেই তো তোমাদের দাদাভাই আমাকে বেগুনের চারা আর লঙ্কা চারাগুলো এনে দিয়েছিল, কতদিন আগে একবার মাটিগুলো কুড়িয়ে দিয়েছিলাম, কিছুটা সারও দিয়েছিলাম, বেশি একটা সার ছিল না। আর এই জায়গাটার মধ্যে ঠিকঠাক করে রোদও লাগে না, আর এত পরিমাণে বালি মাটি, আমাদের বাড়ির মাটিটা একদমই ভালো না, তার জন্য কোনো গাছ না ঠিকঠাক হতে চায় না। তো বরের তো আবার ইচ্ছে এদিকে বাড়িতে লঙ্কা গাছ লাগাবে, বেগুন গাছ লাগাবে। তো আমার বাবুকে কদিন আগে বলেছিলাম, বাবু আবার আমার জন্য সবজি পাঠিয়েছিল, তো কদিন আগে বলেছিলাম, সেদিন আর ব্লগ শ্যুট করা হয়নি, মঙ্গলবার দিনকে মনে হয়, গত মঙ্গলবারে। তো বাবু সবজির পাশে আমার জন্য আবার সারও পাঠিয়েছে, মানে অনেক কিছু মিশিয়ে গোবর টুবর মিক্সড করে অনেক কিছু মিক্সড করে এই সারটা বাবু বানাই। তো আগেও আমাকে দিয়েছিল, আমি গাছের গোড়ায় দিতাম, ফুল গাছেও দিতাম, তারপর সবজি গাছের মধ্যে দিতাম, খুব ভালো, গাছটা খুব তাড়াতাড়ি গ্রো হয়। তো এদিকে এবারে আবার ইয়েটার মধ্যে এবার আবার বলেছিলাম যে বাবুকে ইয়ে দেওয়ার জন্য, মানে সারটা পাঠিয়ে দেওয়ার জন্য, তো বাবু আবার পাঠিয়ে দিল। তো বেশি একটা বানাতে পারিনি, কয়েকটাই বানিয়েছিল, কিছুটা বানিয়েছিল। তো আমি বলছিলাম কয়েকটা, কারণ আমি যেদিন বাবু পাঠাবে না এদিন সকালবেলায় বাবুকে আমি বলেছিলাম, তো অত সকাল সকাল করে তো আর সব ইয়ে করা সম্ভব না, তাই তো আমি তো আবার বাড়িতে যাবই, তখন না হয় বেশি করে নিয়ে আসবো। তো সারটা জানো তো খুব ভালো। তো এবারে গাছের গোড়ায় করে দিয়ে দিচ্ছি, দিয়ে মাটিটা দিয়ে একটু আবার মানে ইয়ে করে ঢাকা দিয়ে রাখবো, এরকম ইয়ে করে রাখবো না। আর এত পরিমাণে গন্ধ সারটার মধ্যে, হাত মানে গন্ধটা যেন যেতেই চায় না, হাত মানে ইয়ে করে হাতটা ধুলে পরে ওই অলিভ অয়েল তেল টেল দিয়ে তারপর হাতের গন্ধ দূর করতে হয়। তবে সারটা গাছের জন্য খুব ভালো। আগে কিন্তু আমাদের বাড়িতে বেগুন গাছ বেশ ভালো হয়েছিল, গত বছরের আগের বছরও। তারপর লঙ্কা গাছগুলো ভালো হয়েছিল, এই বছরে জানি না কীরকম হবে। তবে এই বছরে লঙ্কা গাছগুলো এই সাইড দিয়ে লাগিয়েছি, অন্য বছর তো সামনের সাইড দিয়ে লাগিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। তো এই বছরে তো উনুনের জায়গাটা দেখলেই একদম ঠিক করে নিয়েছি, তো এখন তো আর লাগানোর জায়গা নেই, এই জায়গাটার মধ্যেই লাগাই। এই গাছের ইয়ে দিয়ে তো আর আমাদের খাওয়া হয়ে যায় না, মানে শখ জন্য কিন্তু করি, শখের জন্য। না হলে এইটুকুনি জায়গার মধ্যে দেখো সব কিছু কিন্তু আমি করছি, ওই যে ফুল গাছও করছি, সবজি গাছও করছি, সব গাছই করি, বেশ ভালোও লাগে। তো যাক, সবগুলো গাছের মধ্যে এবারে সারটা দিয়ে দিচ্ছি। দাদা ভাই আবার আমাকে ফোন করেছিল, দুবার করে ফোন করছে, আর আমার তো মোবাইলটা ভিডিওর মধ্যে লাগানো থাকলে না সাউন্ড হয় না। তো শেষে আমি দেখলাম ফোনটা, তো বলছিল আজকে দোকানে যেতে লাগবে না, আর রান্নাও যেন না করি, কারণ ভোগ নিয়ে আসবে। তোমাদের তো বলেছিলাম আমাদের এখানে কীর্তন চলছে, তো কীর্তন থেকে ভোগ আনবে, তাই জন্য রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই। না হলে তো আমি রান্নাটা বসিয়ে দিতাম, ভাগ্যিস ফোনটা করেছে। আর আজকে বেশি একটা মানুষজন নেই, কারণ আজকে তো বিয়ের ডেট লাস্ট, আর পরশু দিন থেকে তো আবার পৌষ মাসে পড়ে যাবে। তো বলছে মানুষজন নেই, আসতে লাগবে না, তোমাদের দাদাভাই ভোগটা নিয়ে আসবে। তো যাক, এদিকে গাছের সারটা দেওয়া কমপ্লিট। আর যে এই যে সেদিনের কেক, তো কেক আরও রয়েছে, এই যে দেখো, এবার এখন একটু কেক খাবো, আর আমার তো কেক খেতে খুবই ভালো লাগে। তো যাক, কেক টেক খেয়ে তারপর এদিকে একটুখানি রেস্ট করলাম, শুয়ে রইলাম, মোবাইল ঘাঁটলাম। তারপর এদিকে এখন দেখো কাপড় চোপড়গুলো গুছিয়ে নেবো। কাপড় চোপড়ের টাল সকালবেলায় যে ধুয়েছিলাম, তো ওইগুলো শুকিয়ে এনে রেখে দিয়েছিলাম, কিন্তু কখনই গুছানোর আর ইয়ে হচ্ছে না। এই কাপড় ধুতে গেলে যেরকম ঝামেলা, মেশিনে ধুচ্ছি বলে তা না, মানে এমনিতে হাতে কাচলে তো অনেক ঝামেলা, ধুতে গেলে অনেকটা কষ্ট হয়, কিন্তু কাপড় গুছিয়ে গাছিয়ে রাখতে গেলেও দেখবো অনেকটা ঝামেলা। ঘুরতে গেলে তো আরাম লাগে, কিন্তু ঘুরে এসে যখন বাড়িতে এই কাপড় চোপড় গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, তখন দেখবে কী যে ঝামেলা লাগে, তখন মনে হয় কেন এতগুলো কাপড় নিয়ে গেলাম। তো
তো যাক, এমনিতেই প্রত্যেক দিন যে কত কাপড় চোপড় পরে, শীতকাল বলো গরমকাল বলো, কাঁচা ধোয়ার শেষ নেই আর। তবে গরমকালে একটু বেশিই পড়ে, কারণ ঘামের জন্য এগুলো দুর্গন্ধ হয়, ধুতেও লাগে। শীতকালেও ওই তেলে দেওয়া মানে তেল দেওয়ার জন্য শরীরে এগুলো ময়লা হয়ে যায়। তবে আমি মনে করি কি গরমকালে আমার কাপড় চোপড়টা বেশি পরে, ধুতেই লাগে বেশি। তো যাক, এবারে নাইটি ফাইটি যা আছে সব গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ কাপড় চোপড় এরকমভাবে সবাই মানে ভরে থাকলে এটা একদম বিশ্রী ব্যাপার, আমার ভালো লাগে না। তো কাপড় চোপড়গুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আজকে যেহেতু দোকান যেতে লাগবে না, তাই জন্য আমি না দুপুরবেলায় বসে বসে কিন্তু এডিটিংটা করছি। তাহলে বিকেলের দিকে হয়তো আমি গিয়ে আপলোড করে নিয়ে আসতে পারি, দুপুরের দিকে যদি এডিটিংটা শেষ করতে পারি। না হলে তো সন্ধ্যার দিকে করতাম, বা কোনো কোনো সময় ভিডিও শেষ করে তারপর গিয়ে করতাম। তো এদিকে দেখো এবারে বেশ আজকে কিন্তু আমার হাউস কোট, তারপরে এই যে প্যান্ট, এই প্যান্টগুলো খুব ভালো, মানে খুবই গরম। এমনিতে কিন্তু পাতলা, ধুয়ে দিলেও শুকিয়ে যায়, এমনি তো হালকা পাতলা, কিন্তু বেশ কিন্তু গরম। আমার দুইটা মানে আনা হয়েছিল, কিন্তু আরেকটা যে কোথায় রাখলাম এটাকে খুঁজে দেখতে লাগবে, কোথায় যে রাখলাম আরেকটাকে। তো যাক, এদিকে এবারে এই ব্যাগটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, ব্যাগের চেনটা নষ্ট হয়ে গেছে, চেনটা লাগাতে লাগবে, মানে চেনের উপর জায়গাটা না ভেঙে গেল, তো ওইটা লাগাতে লাগবে। তো ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, সব কিছু শুকিয়ে গেছে। তো এদিকে এবারে ওই যে টেবিলের কাপড়টা এটাও একটু কাছে দিয়েছিলাম, এটার উপরে সেদিন কেক পড়েছিল তাই। আর এদিকে দেখো এই যে আমার লাকি বেম্বুরিয়াটা, এটা এখন এখানে রেখে দিলাম। তবে এইগুলোর মধ্যে একটু জল দিতে লাগবে, একদম শুকিয়ে শুকিয়ে আছে, জল যদি না দিয়ে হবে না। ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়েছিলাম এরকম লাগি বেম্বু একটা, ওইটা বাইরে নিয়ে দিয়ে আসলাম, পাতাগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে স্নেক প্ল্যান্টের মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। আর কিছুটা সময় শুয়ে রইলাম, কারণ কি আর করবো, তখন তেমন আর কাজ নেই। আর এদিকে ঘড়িতে বাজে 3:30, তোমার দাদা তবে এখন চলে আসলো। বললাম না তোমার দাদা তবে যে ফোন করে বললো ভোগ নিয়ে আসবে, আর এই দেখো আমাদের কীর্তনের এখানের ভোগ অন্ন দিয়েছে, সাথে একটা হলো বেগুনি, বুটের ডাল, আরেকটা যেন কী সবজি, আরেকটা সবজি মনে হয় পনির টনির দিয়ে হবে, আরেকটা শাক, আর এদিকে হলো ডাল, পায়েস, মিষ্টি। তো চলো এগুলো এখন একসাথে মেখে নেব, আর এদিকে মেখে তারপর খাওয়া দাওয়াটা করবো, আর একসাথেই মেখে নেবো, আলাদা করে আর করবো না। আর এদিকে তরকারিও আছে আমার ঘরে রান্না করা, আর লেবু দিয়ে মাখবো, তাই জন্য লেবুটাও নিয়ে নিলাম। আর আমার না ভুগ খেতে এতটা ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, সেই ভুগ পেলেই যেন আমার মানে কোনো কথা নেই, এত এত ভালো লাগে ভুগ খেতে। আমাদের এখানে তো বৈষ্ণব সবারও তো একটা নেই, শুনি মাঝে মধ্যে। আবার আমার বাপের বাড়ির এখানে আগে এতটা ছিল না, এখন তো আছে, আমাদের পাড়াতে একটু কমে, কিন্তু আমার বোনের বাড়ির এখানে বাপরে বাপ এত পরিমাণে বৈষ্ণব সভা হয়। আগে যখন বিয়ের আগে যেতাম প্রায় ওদের বাড়িতে গেলে না বৈষ্ণব সভা নিমন্ত্রণ থাকতো, খেতাম, আমার যা ভালো লাগে। আর বিয়ের পর তো মনে হয় একটা মনে হয় বৈষ্ণব সভার খেয়েছি, না খাইনি আমার মনেও নেই, আমার খুব ইচ্ছা করে বৈষ্ণব সভার প্রসাদ খাওয়ার জন্য। তো যাক, এদিকে এবারে প্রসাদ টসাদ খেয়ে তোমার দাদা দাবাই চলে যাবে এদিকে দোকানে, আর আমি এদিকে এখন একটু বিক্স লাগিয়ে বসলাম, কারণ মাথা যন্ত্রণা করছে। তো এখন হালকা হালকা আছে, জানি না এই মাথা যন্ত্রণা আমার কত দূর কী হবে, কারণ মাথা যন্ত্রণা উঠলে আমার এখন ভয় লেগে যায় যে কতটা পরিমাণে মাথা যন্ত্রণা জানি আমার বাড়বে। চশমাটা পরে রেখেছি অনেকটা আগে, এবার একটু বিক্স লাগিয়ে বসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই